আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আহ, পয়লা বৈশাখে শুধু ইলিশ মাছ খেতেই হবে এমন তো কোনো কথা নাই। আপনার এটা যখন মানে এর অবস্থা ছিল না, তখনও মানুষের পয়লা বৈশাখ বেশি বেশি পালন করতো, কারণ এখন তো দেশে বিদেশে সবখানে ইংরেজি মাসে বেশি প্রাধান্য দেওয়া হয়। বৈশাখটাকে একদিনের জন্য উদযাপন করা হয়। আমার মনে আছে, আমি যখন একদম ছোট ছিলাম তখনও দেখতাম মানে মানুষে বাংলা হিসাবটাই বেশি করতো, কারণ বৈশাখ যে বলতো জেঠ মাইয়া আম কাঁড়াল, তারপরে আষাঢ় মাসের বৃষ্টি, এ ধরনের কথাগুলো শুনতাম। তখন তো ডেলি মানুষ পয়লা বৈশাখ পালন করতো। ডেলি মানে গ্রাম অঞ্চলের মানুষ পান্তা খেত, আর পান্তা আপনার যা দিয়ে খায় তাই পান্তা খাওয়া হতো। আলু ভর্তা দিয়ে খেলেও হতো, আর আপনার ডিম ভাজি দিয়ে খেলেও পান্তা হতো। এখন ইলিশ মাছ খেতেই হবে। দেখেন, ইলিশ মাছ হইতে 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 আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম ডিমওয়ালা বড় বড় ইলিশ মাছ। তখন আপনার পয়সার রেট ছিল বেশি, মাছের রেট ছিল কম। ওই টাইমে মানুষে সবসময় ইলিশ মাছ খাইতো। এরপর কিভাবে কিভাবে যেন মানে যখন বড় হতে থাকলাম তখন দেখলাম যে এখন হইতে হইতে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ 5,000 টাকা পর্যন্ত হয়েছে। এখন 5,000 টাকা দিয়ে তো সবাই কিনে খেতে পারবে না। গরিব মানুষের হোক আর বড় লোকের হোক, সবারই একটা শখ থাকে বা পান্তা ইলিশ খাবে। এখন আমি মনে করি পান্তা ইলিশটা বাদ দিয়ে আপনার হাতের কাছে যা থাকে তা দিয়ে আপনি পান্তা খান, তাহলে আপনার বৈশাখটা পালন করা হবে। এখন আমি ইলিশ মাছ মানে এত টাকা দিই, বিদেশে তো আমাদের এখানে আরো অনেক বেশি দিই। 1 কেজি ওজনের একটা এখন 12 রিয়ালে ঠেকছি। এখন 12 রিয়াল হলে আপনার 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ পাবো। এখন আমরাও আগে আগে খাইতাম, বাচ্চাদেরকে খাওয়াইতাম, এখন ওটা বাদ দিয়ে দিছি। এখন কি করছি আজকে দেখবেন, একদম মানে আরব গালফের আরব সাগরের এই যে মাছ, এটা ভাজি করছি, এটা দিয়ে আজকে পান্তা ইলিশ খাবো। খেলে কি সমস্যা আছে? ইলিশ তো ইলিশ, মাছ তো মাছ, যে কোনো একটা মাছ দিয়ে খাবো। কারণ আগের দিন তো নাই যে আগে খেয়েছি এখন খেতেই হবে, সেটা কোনো ম্যাটার করে না। আমি এখন এই মাছটা খুব সুন্দরভাবে একটা মাছকে এই যে ভেজে নিলাম, মুসমুসা করে ভেজে নিলাম। এটা দিয়ে আমরা সবাই আজকে পান্তা ইলিশ খাবো, গরিবের খাওয়া বলতে পারেন। এখন আমার এই যে দেখেন এই পিসগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা কি মস্কারা? এটা কি খারাপ? এটা দিয়ে খেলে সমস্যা কি? আমি এখন খাবো, দেখবেন, আমাদের সাথে থাকবেন। বিসমিল্লাহ। এই যে লাল চালের ভাত, আমরা এই দেশে লাল চালের ভাতটাই বেশি খাই, কারণ লাল চালের ভাত খাওয়া ভালো, এটাতে অনেক বেশি ফাইবার। আপনারা আশা করি সবাই খাবেন। আমি এই যে লাল চালের ভাত রান্না করছি, এখানে রান্না করার পর পানি দিয়ে রাখছি। আমি পানি আরও বেশি করে নিব। তারপরে এই যে ডিম, তারপরে এই যে একটা শসা, তারপরে এই যে 1 পিস মাছ। সমস্যা কি, এগুলো দিয়ে খাবো। বিসমিল্লাহ, আল্লাহ, পয়লা বৈশাখ। এই যে দেখেন পয়লা বৈশাখ খাচ্ছি, আমরা পালন করছি, আপনারা আমাদের মতো খাবেন। ইলিশ মাছের জন্য চেঁচামেচি করার কিছু নাই। আরব গালফের আরব সাগরের এই মাছের নাম কি রে? শাড়ি মাছ। শাড়ি মাছটা ভীষণ মজা, খেতে দারুণ লাগে। পান্তা দিয়ে খেলে তো কোনো কথাই নেই। আমরা সবাই মিলে আজকে খাবো, আমাদের মতো আপনারাও খাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের মতো গরিবের পান্তা ভাত খাবেন। সবাইকে আবারও শুভেচ্ছা।